আসসালামু আলাইকুম। অনুপাতের এই পর্বে থাকবে একই নিয়মের 5টি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা। যে অঙ্কগুলো প্রতি বছর কোনো না কোনো চাকরি পরীক্ষায় আসে। প্রতিটা অঙ্কের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষায় কোন বছর কোন প্রশ্নটি আসছিল। এখানে 1 নম্বর দেওয়া আছে অনুপাত কি। অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। কেন? কারণ 2:3 এটা একটা অনুপাত। তা এই 2:3 যে কথা আর 2/3 একই কথা। তার মানে অনুপাত একটা কি, এই যে ভগ্নাংশ। অনুপাতকে এভাবে ভগ্নাংশে লেখা যায়। এরপর বলছে কোনটি লঘু অনুপাত। আচ্ছা, এখানে গ নম্বর হচ্ছে লঘু অনুপাত, কারণ এই তিনটার ভিতর একমাত্র গ নম্বরের প্রথম রাশিটা ছোট। এই যে 20, 21, তাহলে 21-এর চাইতে 20 ছোট। কারণ আমরা জানি যে অনুপাতের প্রথম রাশিটা মানে পূর্ব রাশিটা ছোট হয় তাকে লঘু অনুপাত বলা হয়, আর প্রথমটা যদি বড় হয় তাহলে তাকে গুরু অনুপাত বলা হয়। যেহেতু এখানে বলছে কোনটি লঘু অনুপাত, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, এই যে প্রথম রাশিটা 20। তাহলে যে অনুপাতের আপনি দেখবেন প্রথম রাশিটা ছোট ওইটাই লঘু অনুপাত, আর দুইটা রাশির ভিতর প্রথমটা দেখবেন বড়, এই যে গুরু অনুপাত, এটাও গুরু অনুপাত, এটাও হচ্ছে গুরু অনুপাত। 3 নম্বর বলছে দুটি প্রদেয় সংখ্যা এ ও বি, এ একটা সংখ্যা বি একটা সংখ্যা, এর মধ্যে অনুপাত নির্ধারণের একটি সূত্র হলো। এখন এই দুইটার অনুপাত মানে কি, আমরা a:b লিখে দিতে পারি, অথবা a:b মানে কি লেখা যাবে, a/b, এই যে কোনো একটা লিখলেই হবে। তো এটাও হবে আবার এটাও হবে। তাহলে অনুপাত নির্ধারণের সূত্র আমাদের এইটার সাথে মিলে, এই যে ক নম্বর a/b, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে a/b। 4 নম্বরে বলছে এতকে এত এর কি বলা হয়, মানে এইটাকে এইটার কি বলা হয়, এইটার। তা মেইন কোনটা, p/z, এটা হচ্ছে মেইন। এইটা থেকে লিখছে কিন্তু এইটা, এই যে √p/z। তার মানে কোনো অনুপাতকে, কোনো অনুপাতের যে উত্তর রাশি এবং পূর্ব রাশি দুইটাকে যদি বর্গমূল করা হয়, যেটা যেমন এটাকে বর্গমূল করলাম, এটাকেও বর্গমূল করলাম, যে অনুপাত পাওয়া যাবে সেই অনুপাতকে বলা হবে দ্বিভাজিত অনুপাত। যেমন তাহলে আপনার আগে কোশ্চেনটা বুঝতে হবে যে এইটাকে এত এর কি বলা হবে, এইটার মানে মেইন হচ্ছে এইটা। তা এইটার দ্বিভাজিত অনুপাত হচ্ছে এইটা। আর যদি বলা হতো যে এইটাকে এইটার কি অনুপাত বলা হবে, তখন হতো দ্বিগুণ অনুপাত। কারণ তখন এরকম থাকবে √p/√z। এইটা থেকে আমরা p/z লিখতে পারবো কিভাবে, লিখতে পারবো এইটাকে যদি স্কোয়ার করি p আসে, আর √z-কেও যদি স্কোয়ার করি z আসে। তাহলে অনুপাতের উত্তর রাশি, পূর্ব রাশি এবং উত্তর রাশিকে বর্গ করে মানে স্কোয়ার করে যে অনুপাত পাওয়া যাবে সেটাকে বলা হবে দ্বিগুণানুপাত, আর রুট করে যে অনুপাত পাওয়া যাবে সেটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। এটা আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম। সেহেতু 4 নম্বরে আমরা বলতে পারবো এটার সঠিক উত্তর হচ্ছে ক। 5 নম্বরে বলছে 4:16, 4:16 এত এর দ্বিভাজিত অনুপাত কোনটি। দ্বিভাজিত মানে কি, দ্বিভাজিত মানে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে বর্গ করা হয়, রুট করা হয়। তো এটার দ্বিভাজিত বললেই এটা এই 4-এর বর্গমূল করলে আসবে 2, আর 16-র বর্গমূল করলে আসবে 4। তাহলে 4:16-র দ্বিভাজিত অনুপাত হচ্ছে 2:4, এই যে খ নম্বর সঠিক উত্তর। আর যদি বলতো যে 4:16-র দ্বিগুণানুপাত মানে এটাকে স্কোয়ার করতাম 16 আসতো, আর 16-র স্কোয়ার করলে তো 256। তা এটার দ্বিগুণানুপাত এটা, আর এটার দ্বিভাজিত অনুপাত হচ্ছে 2:4। এখানে সঠিক উত্তর হচ্ছে খ।